তো আমি আজকে একটু শোকেসটা গুছাবো। আজকে হচ্ছে মানে সন্ধ্যাবেলাটায় সময় পেয়েছি, সকালের দিকে না সময় হয়ে ওঠে না। তো মানে ঘরের কাজ আর কি, রোজের কাজ যেরকম এই ঘর মোছা, বাসন মাজা, খাবার দাবার করতে সময় চলে যায়। তো এইগুলো গুছনদারি হয় না আর কি, গোছানোগাছানি হয় না। তো ভাবলাম যে একটু গুছিয়ে নিই। তো চলো সেটাই শেয়ার করবো। একটু গুছাই, মানে অবস্থা দেখো কি হয়ে আছে, যত প্লাস্টিক হ্যানা ত্যানা মানে সব রয়েছে এর মধ্যে। তো একটুখানি গুছাবো, গুছিয়ে নিয়ে সময় হয় না সকালের দিকে, না সময় হয় না সকালের দিকে, ছেলে মেয়ে সব মানে ইয়ে থাকে, স্কুল থাকে, রান্না বান্না থাকলে তো এক্সট্রা কাজ কিছু হয়ই না, এক্সট্রা কাজ কিছু হয় না, টাইমে খাবার দাবার না হয় না। ওই জন্য এখন একটু সব এখন টেনে বার করতে হবে। হ্যাঁ, শোকেসটা গুছিলাম। পেপার তো নেই, তো পেপার নেই আমার শোকেসে, সেরকম একটা জিনিস নেই। আমার আর একটা জায়গায় আছে ওটা, আর এখানে অল্প একটা জিনিস আছে। এখানে কি বলো তো, মানে ওই সব এই যে পেপার নিয়ে এখানে রেখে দিয়েছে, যা পারবে এরা তাই নিয়ে যেটা রেখে পারবে দেবে, সেটা যা নিয়ে পারবে। রেখে দেবে, এই হচ্ছে। বারণ তো করলেও এটাই শোনে আগে না। একটু গুছাবো, সব আগে বের করে নিই। জিনিসপত্র বের করে নিয়েছি, এই জাহাজগুলোর প্যাকেটটাও এখানে কিচ্ছু বাদ নেই। না। তো শোকেসটাও অনেক বছর হয়ে গেছে, একটু কেমন হয়ে গেছে, তাও পাল্টাতে হবে। মানে ভাঙেনি, একটু ওই কেমন রং টং চটে রং গেছে। টংগুলো একটু চটে গেছে। অনেক বছরের শোকেস। কত বছর? প্রায় তা কত বছর হবে আমার খেয়াল 8-9 নেই। বছর হবে। তো কিছুই হয়নি, রয়েছে একটুখানি। তো এইগুলো একটু মুছে মাছে রাখার, একটু মুছিয়ে দিই। এই শুধু কাগজ আর কিছু নেই, খালি কাগজ আর কিছু নেই। যা পারে এর মধ্যে ঢুকিয়ে দেয় আর কি হবে। ওই সব মুছে মাছে আবার গুছিয়ে রাখো, কদিন আর ঠিক থাকে তাহলে। বেশি দিন টেকে না, ছেলে মেয়েরা সব বড় হয়েছে, কিন্তু গুছায় না কেউ। আর এই জায়গাটা খুব ছোট, আমার পরিষ্কার করতে খুব অসুবিধা হয়। মানে আমাদের ঘরটা একদম ছোট ছোট তো, এই আর খাট। খাটটা অনেক বড়। হ্যাঁ, তো সেই এই এইখান থেকে আমি জামা কোনো বের রকম করতে গেলেও আমার অসুবিধা হয়। কোনো রকম দাঁড়িয়ে থাকা আর এখানটা। কোনো রকমে এখানটা দাঁড়িয়ে একটু গুছিয়ে রাখা আর কি। আর এখানে দাঁড়াতে পারি না যেহেতু, ওই জন্য ভেতরটা আমাকে মানে গুছাতে আমার অসুবিধা হয়, দাঁড়াতে এখানটায়, এখানটা মুছতেও অসুবিধা হয়। ঘরটা আমার অনেকটা ছোট, আর খাটটা বড় হয়ে গেছে, সেই এতে অসুবিধা হয়। সঙ্গে ছেলে মেয়েকেও ডাকো, যেরকম নোংরা করেছে তোমাকে এই একা খাটতে হচ্ছে। এইসবগুলো কাজে লাগে না, হ্যাঁ, কি রাখবো এগুলো ভেবে পাই না। এটা ডিনার সেট ছিল, সব বাটি টাটি ভেঙে গেছে, বাটিগুলো সব ভেঙে গেছে, এইগুলো রয়েছে, কিন্তু এগুলোতে কি রাখবো আমি ভেবে পাই না। মেয়েকে ডাকো, ওই বেশি নোংরা করে। ওই গুছা মার সাথে। গোছাচ্ছি আমি তো কখনো গোছাই গো। হ্যাঁ, না না, ও গুছায় মাঝে মাঝে গুছা, গুছায়। হ্যাঁ ও তো গুছায়। আমার এখানে গুছাতে অসুবিধা হয়, কেননা আমি এখানে দাঁড়াতে পারি না, তো ওই জন্য আমার একটু অসুবিধা হয়। এইটা এর যে সেটগুলো সব ভেঙে গেছে, এটা ফাইবারের। তো এই যে এটা এই ইউজ করা হচ্ছিল। ট্রে বলে, হ্যাঁ, ইউজ করা হচ্ছে তো ভেঙে গেছে আর কি। ভেঙে গেছে। এমনই অবস্থা, শুধু কাগজ। একটু হেল্প করে দে মাকে। কি হেল্প? দাঁড়ানো যায় না এই কথা। মেয়েকে ডেকেছো নাকি? ও কি করবে? এই যে বাটিগুলো এই আছে, তো এই বাটিগুলো কি সুন্দর দেখতে, কিন্তু কিছুই খাওয়া হয় না, ওই সাজিয়ে রাখা সব। সাজিয়ে রাখা। তো এই সব বাটি আছে, এই বাটি কটা বেরিয়েছে, আর যেগুলো এখানে কিছু অকাজে থাকে না সেরকম মানে একটা। কোনো কাজ লাগে না সেগুলো সব বের করে দাও। এগুলো কিছু নোংরা থাকে না। মেয়ে গুছায়, এই যে মাঝে আমার মাঝে এই যে গুছায়। ঘুরে এগুলোকে পরিষ্কার করে আবার ঘুরে করা, আর বসতেও পারি না, ওই জন্য আমার একটু অসুবিধা হয় এই করতে। আমি এখানটা একটু বসে নিই, বসে আর গুছাবো। আর বই খাতা দেখুন রেখেছে, কোনো রকমে ওখানে যা পারছে তাই রেখে দিয়েছে। তারপরে নিচে কাঁচটা তো এ হয়ে গেছে। কাঁচটা আমার হাতে লেগেছে, আমি ইচ্ছা করে লাগাইনি, আর ওখানে বই খাতাটা রাখতে সুবিধা হয়, কাঁচ দিলে তো আর বই খাতা রাখতে পারবো না, তো সুবিধা হয়। এগুলো হচ্ছে সব ক্যাসেট। এগুলো কাজের জিনিস সব রেখে দাও। এই যে ঘড়িটা তো ব্যাটারি লাগালাম তো কিছুই চললো না। ও আবার আমি ভালো জায়গা দিয়ে লাগিয়ে এনে দেবো। ঘড়িটা কত সুন্দর, হ্যাঁ, এটা আমাকে গিফট চিন করেছিল।
কিসে গিফট করেছিলাম বলো? তুমিও আসে হ্যাঁ, কত বছর আগে না? হ্যাঁ হ্যাঁ, অনেক বছর আগে। কত বছর, তখন মেয়ে মনে হয় ছোট। দেখো সামনে না। হ্যাঁ এই যে কি সুন্দর, আমি প্রথমে কয়েকবার পরেছি, তারপরে আর ব্যাটারিটা হয়তো পাল্টে নিয়ে আসলাম, কিন্তু ওই ব্যাটারিটা ঠিক এ হলো না, চললো না। এই যে, কাপটা বলো এই কিসে একটা, দিয়েছি? এইটা হচ্ছে কাপ আমাকে বার্থডেতে, এই যে হ্যাপি বার্থডে, সামনে আনো, এই যে হ্যাপি বার্থডে ঘুরিয়ে দেখাও। হ্যাঁ এই আমি চলে যা গিফট মা ওখান করেছিলাম। থেকে, এখানটা ওই দিক দিয়ে ঘুরে আসে, ওই দিক দিয়ে ঘুরে আসে। তো এইটা আমাকে দিয়েছিল, এই যে ও জন্মদিনে আমাকে দিয়েছিল। বাবা দিয়েছে। হ্যাঁ খুব কি সুন্দর লাগে। সুন্দর। এটা রেখে দিয়েছি, চা আমি তো চা খাই না, চাও খাই না, কফিও খাই না, কিছু খাই না। রচা খাই। তো মাঝে সাঝে না, সেই রচা কখন হয়, এটাও খাই যখন না। যখন গলা ব্যথা হয় তখন আমি একটু রচা খাই, এছাড়া খাই না। তো এইটা এই সাজিয়ে রেখে দিয়েছি, খুব সুন্দর লাগছে। ওটাই একটা স্মৃতি না অনেক দিনের, ওটাও অনেক দিন হয়ে গেছে। এটা ফ্রিজ কেনা ফ্রিজ হয়েছিল, কেনা হয়েছিল একটা, তার সাথে গিফট দিয়েছিল। গিফট দিয়েছিল। আর এটা চিলড্রেন্স ডেতে আমার আন্টি বাড়ি গেছিলাম, এটা দিয়েছে। হ্যাঁ, একটু দেখা সামনে, দে আমাকে দে। মা এই দেখা। যে এইটা, এই কাপ প্রচুর এটা পেয়েছে, কিন্তু এগুলো কিছু সাজিয়ে খাওয়া রাখে, দাওয়া কেননা- হয় না। এটা দাদার, আমার একটা আছে। হ্যাঁ তোরটা ভেঙে গেছে। হ্যাঁ, হ্যাঁ এই যে দেখি। এই যে। কত মজা। এটা এমনি এর মতো। এটা একদিন চা খাবো। চা খাচ্ছি। চা না, রচা। হুম। তো এই কটাই জিনিস আছে, মানে এই দেখো, ওদের দুটো ছোট্ট। আর হুম। কিছু প্লেট বাইরে আছে, আর কিছু কাঁচের জিনিস আবার অন্য জায়গায় আছে, এখানটায় সবটা নেই, এখানটা অল্প কিছু জিনিস আছে। এই যে ছোটো ছোটো প্লেট এখানে রেখে দিই। এই যে ছেলে এটা এঁকেছে, এঁকে ওখানেই ফেলে রেখে দিয়েছে, ওখানে মানে রেখেছে ঘুরিয়ে দেখো যে একটু ঠিক করে। গুছিয়ে। এই যে কি সুন্দর হয়েছে না? সুন্দর, দারুণ। দেখুন দেখ, রামলালার মূর্তি, হ্যাঁ, রামলালা, রামলালার মূর্তি এত সুন্দর রাম এঁকেছে। মন্দিরে, অযোধ্যার রাম মন্দিরে এটাকে তো রামলালার একটু মূর্তি। গুছিয়ে রাখবে, গুছিয়ে রাখেনি, খুব সুন্দর এঁকেছে, খুব সুন্দর। হুম। তো এটাকে গুছিয়ে রাখেনি, এরকম ভাবেই ওখানে ফেলে রেখে দিয়েছে। এই যে এটা মেয়ে বানিয়েছে, হ্যাঁ, কি সুন্দর স্কুলে না? লাগছে। হ্যাঁ স্কুলে বানিয়েছে, এটা রুমাল দিয়ে বানিয়েছে। হ্যাঁ, আর কি কি দিয়েছিলি মা বল? হ্যাঁ, এতে কি এই কি যে আমি লেগেছিল? বলে দিচ্ছি, এই যে টিপ আছে, আর এটা হচ্ছে এই আইগুলো, গুগলি আইস, আর এইটা একটা পমপম, আর এইগুলো এই রিবন দিয়ে এই যে বানিয়েছে। ঈশিতা নাম, কি সুন্দর না? এগুলো সব শোকেসে সাজিয়ে রাখার জন্য। আরো আছে। ঠিক আছে, ওটা গুছিয়ে রেখে দাও। গুছিয়ে রেখে দিই। তো এই হয়ে গেল, এই সামনেরটার দিকে গুছানো হয়ে গেল, দেখিয়ে দাও। আমার শোকেসে সেরকম কিছু নেই, ওই শোকেসে আছে, এখানে দরকারি জিনিসগুলো জাস্ট রাখা থাকে আর কি। এই যে গুছানো হয়ে গেছে, এবারে এই বইয়ের দিকটা গুছাবো। আমার এটা এঁকেছি। তো এবারে নিচের তাকটা গুছিয়ে নাও। হ্যাঁ, কিছুদিন আগে আমি বইগুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম, এই যে গুছানো আছে, একটুখানি এদিক ওদিক হয়েছিল, তো সেটাকে ঠিক করে নেবো। আর এই যে এই ব্যাগটা মনে আছে, আমি বকখালি থেকে কিনেছিলাম, মানে নিয়ে আনতে আনতে এটা ছিঁড়ে গেছে, ব্যবহারই করলো না, ব্যবহার করিনি, তো ছিঁড়ে গেছে। কি এই যে জিনিস! ব্যাগটা 140 টাকা দাম দাম নিয়েছিল, নিয়েছে মানে একটা টাকাও কমায়নি। তো আমি শুধু বয়ে একটা নিয়ে দিলাম, আসার আগেই ছিঁড়ে গেছে, তার কিছু এই করা হলো না, তার কোনো ব্যবহারই করা হয়নি। এ আবার সারাতে হবে। এটাকে শাড়ি নিয়ে এসো, তুমি তাহলে পরিয়ে ব্যাগটা দিয়েছো পুরো। বেকার হয়ে যাবে। হুম। এইটা কি হ্যাঁ, সুন্দর লাগছে। অত দূর থেকে শুধু এটাকে বয়ে নিয়ে এসছি, ওখানে চিহ্ন তো এটাকে আর শাড়ি কিছু না। দিয়ে এটাকে আবার দিলাম। সারাতে হবে, আর এই যে সারালে জামা ব্যবহার করা কাপড় সব যাবে। ওর মধ্যে গুছিয়ে রেখে রেখে দিয়েছিল। তো এটাকে এই যে বইগুলো মানে গুছানোই আছে, ওখানে আছে। আর পেপারটা পাল্টানো হলো, পেপার নেই আমার কাছে এখন, পেপার নেই, তো ওই জন্য গুছানো হলো না। এই হচ্ছে গুছিয়ে নিলাম, তারপরে উপরেরটা যা আমি একটা বের করব, উপরে কি বিছানো যায় দিয়ে আমি এটা গুছিয়ে নেবো।